জাতীয় পার্টি ওই দিন আসলে সেনা সরকার চাইছিলেন, সামরিক সরকার চাইছিলেন। যাদের নামে স্পেসিফিক মামলা হয়েছে তাদেরকে আসলে কেন গ্রেফতার করা গেল না? হাসনাত কাইম, আপনি কি মনে করেন যে এই যে জাতীয় পার্টির বিরুদ্ধে এত অ্যালিগেশন, জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠছে, নূর হক নূরের ঘটনায় কোনো জাতীয় পার্টির নেতাকর্মী অ্যারেস্ট হলো না, বিষয়টি আপনাকে কৌতূহলী করে না? না, তা তো নিশ্চয়ই, কিন্তু ঘটনা হচ্ছে যে আমি যেটা মনে করি যে জাতীয় পার্টিকে আসলে যেইভাবে নিষিদ্ধ করার দাবি করা হয় সেইটা আসলে কতটা আমরা যে গণতন্ত্রটা আসলে এখানে নির্মাণ করতে চাই সেটার সাথে কতটা সঙ্গতিপূর্ণ, এটা নিয়ে এক ধরনের একটা চিন্তার পার্থক্য আছে অনেকের মধ্যে। কিন্তু যেটা হইতে পারতো কিংবা যেটা হওয়া খুবই দরকার ছিল সেটা হচ্ছে যে আসলে জাতীয় পার্টির যেই সমস্ত লোকজন আসলে এখানে লুটপাটের পৃষ্ঠপোষকতার সাথে কিংবা এখানে যে সমস্ত খুন খারাপি হয়েছে সেগুলিকে সহায়তার সাথে যারা যুক্ত ছিলেন এবং যাদের কারো কারো নামে মামলা পর্যন্ত হয়েছিল, তাদের কাউকে আসলে নূরকে আঘাত করার আগেও গ্রেফতার করা হয়নি। এমনকি যেটা হচ্ছে খুব মানে ধরেন খুব আশ্চর্য হওয়ার মতো ব্যাপার, 5 তারিখে যখন আসলে আমরা বঙ্গভবনে ছিলাম, বঙ্গভবনে কিন্তু জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং 8 তারিখে আপনার 5 তারিখে 5 তারিখে আমরা যখন বঙ্গভবনে ছিলাম জাতীয় পার্টিকে সেদিন ওইখানে উপস্থিত ছিল এবং জাতীয় পার্টির দিক থেকে ওই দিন যে প্রস্তাবটা ছিল সরকার গঠন প্রশ্নে, জাতীয় পার্টি ওই দিন আসলে সেনা সরকার চাইছিলেন, সামরিক সরকার চাইছিলেন। আবার আমি বলতে চাচ্ছি যে তাৎক্ষণিক বিহবলতা ধরেন গেল, 5 তারিখ ধরেন একটা হয়তো জামাত ইসলামীর নাম সবার আগে বলছিলেন সেনাপ্রধান, এগুলি নিয়ে এখন অনেক এখনো রকমের debate হয়। প্রশ্ন ওঠে। তো কেন জামাত ইসলামীর নাম প্রথম, কেন আসলে জাতীয় পার্টি ওইখানে ছিল, কেন জাতীয় পার্টি আসলে সামরিক শাসনের কথা আসলে উত্থাপন করেছিল, সেইগুলি ধরেন একটা বড় প্রশ্ন। কিন্তু তারপরে যাদের নামে স্পেসিফিক মামলা হয়েছে তাদেরকে আসলে কেন গ্রেফতার করা গেল না? কিংবা রিপন ভাই যেটা বললেন যে আসলে এইখানে, না আবদুল্লাহ ভাই বলছিলাম, আই এম সরি, কিন্তু যে কথাটা হচ্ছিল যে প্রশাসনকে, পুলিশকে আসলে নির্দেশ দেওয়া হলো যে আসলে মামলা হইলেই তাকে গ্রেফতার করা যাবে না। আমি বলেছিলাম। রিপন ভাই বলতেছিলেন যে এটা মামলা হইলেই গ্রেফতার না, তাকে আসলে পর্যবেক্ষণ করে তারপরে গ্রেফতার করতে হবে। আমি এই প্রশ্নটা তুলতে চাই তার আগে যে আসলে জাতীয় পার্টি সম্পর্কে পর্যবেক্ষণটা কি এখনো শেষ হইল না? তারা যে আসলে 15 বছরের সমস্ত রাজনৈতিক অপকর্মের মধ্যে সবচেয়ে বড় সহায়ক শক্তি এবং এইখানে ভারতীয় আধিপত্যের যে প্রশ্নগুলি তোলা হয় তার মধ্যে সবচেয়ে দৃশ্যমান, ভারতের পক্ষে যারা আসলে সবচেয়ে দৃশ্যমানভাবে এখানে অ্যাক্ট করে গেছে কোনো ধরনের ব্যতিক্রম ছাড়া, তাদের পারপাস সার্ভ করেছে। এবং তাদের পারপাস সার্ভ করেছে, তো তাদের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধ আসলে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে কিংবা আসলে কোর্টে কোনো তদন্তে কোথাও হইল না, এমনকি দুদকও তাদের কিছু পায় নাই। নাকি তো এইটা বিগতরা এগুলি যেভাবে হচ্ছে জাতীয় যেটা- পার্টিকে নিয়ে খেলেছে এখনো কি ওইভাবে খেলতে চায় কিনা? এই প্রশ্ন খুব সঙ্গত, মানে আপনি যখন এই প্রশ্নটা তুলেন কিংবা কেউ যখন তুলে যে আসলে এটা নিয়ে আসলে এই সরকারকে আমরা যেই জায়গায় দেখি আবার তার পারফরমেন্সকে যে জায়গায় দেখি, দুইটাকে আসলে মিলানো খুব কঠিন হয়। আমরা এই সরকারকে দেখতে চাই অদলীয় নির্দলীয় একটা সরকার হিসাবে, সমস্ত অভ্যুত্থানকারী শক্তির প্রতিনিধিত্বকারী শক্তি হিসাবে, কিন্তু তারা আসলে যখন অন্যান্য রাজনৈতিক দলের যে সমস্ত সততা থাকে, মানে নিজের দলকে জিতে আনার জন্য, নিজের দলের পক্ষের পারফরমেন্স করার জন্য যে ধরনের পক্ষপাতমূলক আচরণ বিভিন্ন রাজনৈতিক দলের বেলায় দেখা যায়, এদের সম্পর্কেও যদি এই অভিযোগ ওঠে এবং ওই অভিযোগের সাথে যদি সঙ্গতিপূর্ণ তাদের আসলে কারো কারো আচরণ দেখা যায়, তখন তো তাদের অনেকগুলো প্রশ্ন ওঠে। তো এই জায়গাগুলি মিলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা গোলাটে হয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ হাসনাত কাইম।